কি হয়েছে? সেই ঝাঁকটাই, সেই ঝাঁকটা পুরো ঝাল সাদা হয়ে গেছে। এই দেখো কি ঝাল, কি অবস্থা। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ছাড়াতেও তো সময় লাগবে। শুধু মাছগুলো দেখো কি অবস্থা, দেখো সেই আগের বারের মতো অবস্থা হয়েছে বলো না? এতটাও আগের বারে এতটা করিনি না, ওই সেই ঝাঁকটাই আমি বলছিলাম না, ঝাঁকটা ওখানে উঠছিল। কোথায়? হ্যাঁ এখানে উঠছিল, তাই দেখে যখন ফোনটা ছিল তখন আমি ভাবলাম যে ফোনটা রেখে আগে কেমনটা মারি। একটু ফুট দিয়েছিল, একটা দিয়েছিল। আমরা এবার এইটা ঝেড়ে একটু বসবো, বুঝলে, ফুট দেখবো। আমি বাড়ি ফোন করে দিচ্ছি ওদিকে, একটু সন্ধ্যা হবে, কিছুক্ষণ থাকি, বুঝলে, মানে দেখা যাক সন্ধ্যে পর্যন্ত। ও আরো ঝাঁক আসবে আমার মন বলছে। দেখো শুধু জালে কি অবস্থা ফেলে দেবো, আর মাছের সাইজগুলো দেখো। মাছের সাইজগুলো দেখো, নাক মুখ ছিল না, মাছের নাক মুখ ছিল না তাড়াতাড়ি করে। এত আনন্দ হচ্ছে, মাছ পড়লে তো এই মাছের সঙ্গে আবার নাকি লোক বলে ভূত থাকে। ভূত থাকে না রাত্রে বেলায়? হ্যাঁ, ভূত টুত আসলে তাড়ি দিতে হবে, আর কি করা যায়। ভূত পেরে তো আমরাই। একটা মাছ কি বলো গুছাচ্ছিলাম, কোনটা গুটিয়ে ওটা। মাছের সাইজ বড় আছে, যার কারণে ভালোই বড় আছে। দেখো পুরো অনেক দিন আসা হয় না, 1 মাসের উপরে হয়ে গেছে আমরা নদীতে আসি না। জালটাও সেই তাহলে ছিঁড়ে পুকুরে বেয়ে বেয়ে সবসময় পুকুরে মাছ ধরা হয়, দূরে যাও, সর্বনাশ করেছো। সবসময় পুকুরে মাছ ধরি, আর তুমি কদিন বাড়িতে ছিলে না, 2 দিন মতো মাছ ধরেছি। ধরে ওই ভাই জাল টাল একদম ছিঁড়ে, আর সবসময় এই জালের উপরেই তো মাছ ধরা হয়। বাবা, এই সাইডে দেখো শুধু এক কেমন ছাড়াতে ছাড়াতে সন্ধ্যা। এই কানায় দেখো কি অবস্থা। মা যখন ফার্স্টে আমি তোমার ডাকছিলাম, তুমি কি ভাবছো? আমি ভাবছি ডাকছে কেন হঠাৎ, আমাকে না দেখতে পেয়ে কি। আর আজকে 2টো মোবাইল নিয়ে এসেছি, কারণ এখন যা মোবাইল গরম হয়ে যাচ্ছে, তা আমি ভাবছি যেটুকানি টাইম নদীতে থাকবো, অন্তত ফোনটা গরম হয়ে গেলে আর একটা ফোনে অন্তত ভিডিও শ্যুট করতে পারবো। তাই ভেবে 2টো নিয়ে এসেছি, আর একটা মোবাইল অনেক দূরে রেখে দিয়ে এসেছি। তাই মাকে বললাম যে যাও ওই মোবাইলটা নিয়ে এসো, আবার যদি কেউ আসে নদীতে এসে যদি নিয়ে যায় তখন আবার আর একটা। ছাড়ানো যাচ্ছে না, ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখো এবার, এই বাবা উমাসি অক্টোপাস পড়েছে, অক্টোপাস পড়েছে দেখা। এই যে জি অক্টোপাসটা আজকে বাড়ি নিয়ে যাবো। কইছে সেই জাঙার ভেতরে গালির ভেতরে ঢুকে আছে। এই যে অক্টোপাস, এই যে এই লালটা, না না তুই মাছগুলো ছাড়া ঝট করে, ঠিক আছে। অক্টোপাসটা আজকে বাড়ি নিয়ে যাবো, আমার বাপি দেখবে। জালে পুরো মাছ সাদা। দেখো মাছ আবার পড়বে না, ঝাঁক যখন বেড় করবে তখন একদম। অক্টোপাসটা নিয়ে যাই এবার, বাপিকে দেখাবো।
দিকে দেখি কি অবস্থা আছে। ভেটকি মাছ, জাবা মাছ এদের খায়, বুঝতে পেরেছ? জাল ঘাল ঠিক করে দাও, ঘালগুলো ছাড়িয়ে দাও। বাবা এখানে বড় বড় দুটো মাছ। কষ্ট হয়েছে একটা এইখান থেকে ঝাঁকতে আসছে। জল কিন্তু মোটে কাছে জল কিন্তু মোটে নদীর থেকে একদম ইয়ে হচ্ছে না। ভাটাটা এত ধীর গতিতে ভাটা হচ্ছে। যে কটা ছিল জালে সেইগুলো পড়েছে, তাই না? খয়রা মাছটা পড়েছে, কাঁটা খায়। চলো দেখি। আর ওইখানে কটা মাছ ছিল সেইগুলো ছিল রাখবে না ক্যামেরা? না, এইখানে কয়েকটা মাছ ধরে রেখে দিয়েছিলাম, সেইগুলো ফুটে নিচ্ছি। বলছি ওইদিকে আর যাওয়া যাবে না, এখন এইদিকে যাই। এইখানে একটা ঠাকুর মাছ দেখো ওখানে কিন্তু ওই কাঁচ টাঁচ আছে, আমি দেখছিলাম। কাঁচের ওটোর পা দিও না যেন। দাঁড়া। সে শিকটা কোথায়? শিক ওইখানটা শুধু বলছি ওইখানটায়। দাঁড়াও, কিন্তু ওইখানটায় শিক একটু দূরে। তাহলে এখান থেকে তো ভেঙে পড়ে গেছে না? শিক যদি পড়লো না। শিক যদি অনেক দূরে থাকে তলায়। অ্যাকচুয়ালি আমরা তো সে আসা হয় না, অনেকদিনই আসা হয় না। এবার কোথায় যে শিক কোথায় কি বুঝতে পারছি না। বলছি কিছুক্ষণ একটু বসে দেখে নেবো মাছ কোথায়।